যুবক, দেখো তোমার লাইনে থাইকা নবীর তরিকা মতো চলা যায়নি। অনেকে বলে কেমনে, দেখো তাকায়া বাবা, স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবকেরা 5 বেলার নামাজ পড়ে আসেনি, সত্যটা বলো। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন পারো না রে বাবা? ও যুবক বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো রে, আবার পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, মনে মনে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লাইনে পড়িয়া আজকে নামাজ তো কম সারি নাই, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। ও আল্লাহ, একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে। আমার কবরে কেউ যাবে না, কই মা, কই বাবা, কই আপনজন, কই বন্ধু বান্ধব, কেউ যাবে না। আমি একা একা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, 1500 বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন, নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও যুবক বাবারা, আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কই আমগো সম্মান তো কমলো না। আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করো, তুমিও রেডি হয়ে যাও। মরিয়া গেলেও যাবা, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, নবীর মোহাব্বত নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ আছে কি বলতে পারো? কয় লাভ কি? কয় বললেই তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন আমি জানি না। কেন জানো না রে ভাতিজা? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আর কেউ? যদি আমার পীর গায়েব জানে, এর নাম শিরিক। এর নাম কি? আল্লাহ বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ও দয়ার মালিক, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। এর যুবক, 1500 বছর আগে রহমতের নবী বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আজকে তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন? আমি যে এতক্ষণ তোমার সামনে বয়ান করতেছি, কুত্তার মতো চিল্লাইতেছি, কুত্তার মতো দৌড়াইতেছি, আমি একা না, সব আলেমরা তোমাদের পেছনে দৌড়ায়। আজকে যদি তোমাকে বাদ দিয়া, উচিত ছিল ওই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকায় যায় বয়ান করা, যেখানে মানুষ মুসলমানের খ্রিস্টান বানায়। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, যেখানে কাদিয়ানি বানায়। কিন্তু ওখানে যাওয়ার সময় কই, 12টা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়া পায়ে ধরে 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 বলি আমার দলে আসো, একবারও বলি না। আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, ভিন্ন টুপির বিরুদ্ধেও বলি না, হিংসা করে সালাম বন্ধ করি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি না। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি বলি না তাবলিগ করো না হয় জাহান্নামে যাইবা। আমি পীরের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি অমুক পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাইবা, কিছুই বলি নাই। এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাই বাবা, যেই লাইনে থাকো বাধা নাই, যেই তরিকায় চলো বাধা নাই। ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। একজন প্রফেসর হও, বাধা নাই। একজন ডাক্তার হও, বাধা নাই। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণে যেন কোনো শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি এমন একজন ডাক্তার হও যে দ্বীনের উপকার হবে, উম্মতেরও ফায়দা হবে, এবং তোমার সম্মানটা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে। যদি এমনটা হতেই চাও, 2টা জিনিস তোমার লাগবে, লিখে রাখ। 2 জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি, জীবনে সম্মানের জীবন পাবি না। ইঞ্জিনিয়ার হবি ঠিক, সম্মান জীবনে পাবি না। হ্যাঁ,
সম্মানিত ডাক্তার যদি হতে চাও, সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও, জেনারেল লাইনে থাকো আলহামদুলিল্লাহ, তবে সম্মান বড় দামি জিনিস। এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে। কয়টা? দুই জিনিস লাগবে। দুই জিনিস না থাকলে আল্লাহর কসম সম্মানের জীবন পাবি না। এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না? লাগে। সম্মানের চাবি কার হাতে? মাওলার খেলা বড় কঠিন। আমার আল্লাহর কুদরতের কারিশমা তোমার বিবেকের সব উল্টা। দুই জিনিস অর্জন করিও। জীবনে ডাক্তার হলো, সম্মান তোমার সবার উপরে থাকবে। প্রথম লাগবে তোমার সুস্থতা। কি ঘুমাইতেছেন? প্রথম কি? দ্বিতীয় লাগবে তোমার সুন্দর চরিত্র। কি এই দোনোটারে গজব করছো মোবাইল দিয়া? তাহলে আকাম না করে দিয়ে একটা ভালো কাজও কর। গুগলে ডুইকা সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ, সব ডিটেলস চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তবে রাতের প্রথম অংশ না, শেষ অংশ না, মধ্যাংশের ঘুম হলো শরীরের মহা ঔষধ। তুমি চরিত্র এত সুন্দর, একটা কলঙ্কের দাগ নাই, কিন্তু চাকরি পাইছো ভালো, বেতন কত হাই স্কেল, কপাল খারাপ, তুমি অসুস্থ। এক সপ্তাহ নাই, কেউ নাই, কেন? কয় স্যার অসুস্থ। করে রিজাইন দিতে বল। তাহলে সুস্থতার দাম কত? কিন্তু তুমি সুস্থ, তোমাকে মেডিকেলে বারবার চেক আপ করার পরে এক বিন্দু কোনো রোগ ধরা পড়ে নাই, কিন্তু রোগ আছে একটা, চরিত্র খারাপ। চাকরি মেয়াদ বাড়বে, তাহলে দুই জিনিস লাগবে, সুস্থতা, সুন্দর চরিত্র। সুস্থতার জন্য লাগবে একটু রাতের ঘুম। চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো, অন্য দিক থেকে মদিনাওয়ালার আদর্শকে আঁকড়াইয়া ধরো। এই তুমিও মুসলমান, আমিও মুসলমান, নাকি আলাদা? তোমার আমার আল্লাহ, বলো বলো বলো, তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও। সবার বেলায় কয় কাফন, কালার হবে আলাদা। আলেমদের কালার একরকম, যারা আলেম না তাদের কাফনের কালার আর এক রকম। তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে তাবলিগ, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএমপি। সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ, সব একাকার। কবরের সাইজও হবে এক, নাকি নোয়াখালী, আপনাদের কুমিল্লা, লাঙ্গলকোটের মানুষের কবর 10 হাত লম্বা হবে। সবার কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, নারীকেও সে একই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন মুরিদেরও সেই প্রশ্ন। তিনটা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার নিয়মের উল্টা। ক্লাস 1 এর প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা, 8 এ যারা পড়ে তাদের প্রশ্ন 9 এ যারা পড়ে সমান। অথচ আমার মাওলার কুদরত কেমন! তুমি ধনী হও, গরিব হও, সাদা হও, কালো হও, শিক্ষিত, অশিক্ষিত, আলেম, মূর্খ, যেই লাইনে থাকো না কেন, প্রশ্ন সবার বেলায় এক, তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা ছাড়া কেউ পারবে না। কি হুজুরে পারবে? গ্যারান্টি আছে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন, কয় বছরে? জোরে কও। এই ওমর রসুলের হাতের বরকতে এত পাওয়ার পেয়ে গেছেন, রাস্তা দিয়ে ওমর চলতেছে, শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল, আর ওই শয়তান কারে ভয় পায়?
এবার চিন্তা করেন ওমর বেডাটা কেমন। 27 বছরের মুসলমান, 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হযরত ওমর। কথার আগে তরবারি রেডি, শয়তান দেখলে দৌড়ায়। ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন, একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। ও যুবক দেখো, তোমার লাইনে থাইকা নবীর তরিকা মতো চলা যায়নি। অনেকে বলে কেমনে? দেখো তাকায়া বাবা, স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবকেরা 5 বেলার নামাজ পড়ে আসেনি, সত্যটা বলো। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন পারো না রে বাবা? ও যুবক বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো রে, এবার পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, মনে মনে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লাইনে পড়িয়া আজকে নামাজ তো কম সারি নাই, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। ও আল্লাহ, একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে। আমার কবরে কেউ যাবে না, কই মা, কই বাবা, কই আপনজন, কই বন্ধু বান্ধব, কেউ যাবে না। আমি একা একা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, 1500 বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন, নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও যুবক বাবারা, আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কই আমগো সম্মান তো কমলো না। আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করো, তুমিও রেডি হয়ে যাও। মরিয়া গেলেও যাবা, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না। নবীর মোহাব্বত নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও দয়ার মালিক, একটু কুদরতের নজর দিয়া দেখেন, এই বৃষ্টি বাদলে আপনার বান্দার আপনাকে ভুলে নাই। কত যুবক, কত ছাত্র, কত আলেম, কত মুরব্বীরা হাজির হয়েছে, মা বোনেরাও হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত এলাকাবাসীকে কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি আল্লাহ দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ভেতরে ইখলাস, ইত্তেহাদ, ইত্তেফাক দান করেন। রিয়া হাসাদ দূর করে দেন। আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, সুস্থতা দান করেন। আয় আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা, মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলায় যারা জড়িত, কুদরতের হাতে হেফাজতের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন। জান মাল আহাল পরিবার হেফাজত করেন।
মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। সুস্থতার নিয়ামত আমাদের দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। সকল ব্যবসায়ী যারা, চাকরিজীবী যারা, কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। বিদেশের ঘরে প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ মুসলমানদের এক নেক বানায় দেন, উলামায়ে কেরামদের এক হওয়ার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।